মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অপরাধের অভিযোগ প্রমাণিত। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড। জানাবো শেখ হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস। এদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড। 32 নম্বরে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, 3 দিক থেকে ছাত্রদের মিছিল। এবং সর্বশেষ জানাবো হাসিনাকে 1000 বার মৃত্যুদণ্ড দিলেও কম হবে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অপরাধের অভিযোগ প্রমাণিত। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড। 24শে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ দুপুর 12টা 40 মিনিটের দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল, তবে গ্রেপ্তার হবে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি। ফলে সাবেক এই আইজিপি শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমিত করা হয় জনসাধারণের চলাচলও। শেখ হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। এ সময় এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে, স্লোগান দিতে থাকেন জনতা। এর আগে শেখ হাসিনার সহ 3 আসামির ফাঁসির দাবি নিয়ে সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও জুলাইতে আহত হওয়া মানুষেরা। সকাল 10:30টার দিকে প্রথমে তারা ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন। এরপর তারা হাইকোর্টের মাজার রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ দুপুর 12টা 40 মিনিটের দিকে 6 অধ্যায়ের 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড। 24শে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 12টা 40 মিনিটের দিকে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে এ রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। 32 নম্বরে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, 3 দিক থেকে ছাত্রদের মিছিল।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে পুরো এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুলডোজার কর্মসূচি ঘিরে দুপুরে ছাত্র জনতা ৩২ নম্বরে প্রবেশ করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সেনাবাহিনী ও পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পর মুহূর্তেই ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস। ছাত্ররাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা স্থির হলেও দুপুর 1:45টার দিকেই ফের স্লোগান দিতে গিয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে ছাত্র জনতারা। তখন আবারও ধাওয়া, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৩২ নম্বরের বিপরীত দিক থেকেও একটি মিছিল এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দেয়। তিন পাশ থেকে তারা অবস্থান নেওয়ার চেষ্টা করলেও বারবার সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে সেনাবাহিনী ও পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে। জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, শেখ হাসিনার অন্যায় অপরাধের বিচার ৫ই আগস্টের হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছেন তার জন্য যদি তাকে 1012 ফাঁসি দেওয়া হয় সেটাও কম হয়ে যাবে। তিনি বলেন, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত 17 বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক। এদিকে জুলাইয়ে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে শেখ হাসিনা সহ বাকি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু। শরীয়তপুরের ডামুডায় সড়ক দুর্ঘটনায় নাসিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকাল 10টার দিকে শরীয়তপুর গোসাইরহাট সড়কের কুতুবপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। নিহত নাসিমা বেগম ডামুডা উপজেলার দায়মি চরভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। 8 বছর বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন। ছুটি কাটিয়ে আজ সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ডামুডা থানার পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ছুটি কাটিয়ে আজ সকালে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরছিলেন নাসিমা বেগম। ডামুডা উপজেলা সদর থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে ঢাকার বাস ধরার জন্য জেলা শহরে যাচ্ছিলেন। সকাল 10টার দিকে শরীয়তপুর গোসাইরহাট সড়কে কুতুবপুর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে নাসিমার গায়ে থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে জড়িয়ে যায়। তখন তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়। স্থানীয় লোকজন তখন ডামুডা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। নাসিমা বেগমের স্বামী আসাদ হাওলাদার বলেন, তিনি গ্রামের বাড়িতে কৃষি কাজ করেন। তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। ছুটি কাটাতে এসেছিলেন। ছেলেকে নিয়ে আজ ঢাকায় ফিরছিলেন, কিন্তু এটাই যে তার শেষ যাত্রা হবে তা তিনি বুঝতে পারেননি। ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ওড়না জড়িয়ে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।